ভাই আমার কোটি টাকা লস করে এখন পাগল হয়ে গেছে। এখন আমাকে বলতেছে দাদা আমার তো ভাত খাওয়ার টাকা নেই, তাই আমাকে কিছু বানিয়ে দাও। তাই আমি চিন্তা করলাম যে ওকে কিছু নুডলস বানিয়ে দেওয়া যায়। যেহেতু রাতের এখন 2টা বাজতেছে, কোনো সভ্য মানুষ এই টাইমে নুডলস খাবে না। আমার ভাইটা বলতেছে যে দাদা আমাকে একটু নুডলস রান্না করে দাও না। তাই চিন্তা করলাম 2 ভাই মিলে কিছু নুডলস রান্না করি। তাই পানিগুলোকে তাড়াতাড়ি বসিয়ে দিলাম। যেহেতু আপনারা জানেন আমি সাউথ কোরিয়া থেকে নুডলস রান্না করার ট্রেনিং আর জার্মান থেকে বিভিন্ন রকমের রেসিপি নিয়ে এসেছি, তাই আমার নুডলস রান্না করতে কোনো রকম কোনো সমস্যাই হবে না। আমার এই কুত্তা মারা রেসিপি আপনারা খাইতে হলে আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, যাতে আমি আপনাদেরকে সেই টাকা দিয়ে আপনাদেরকে নুডলস আমি খাওয়াতে পারি। হঠাৎ করে ফ্রিজে দেখি মুরগির কিছু পাছার অংশ ছিল, সেগুলোকে আমি তাড়াতাড়ি কেটে নিলাম, কারণ এখানে যদি আমি চিকেন দিই তাহলে খেতে আরো মজা হবে। তাই আমার ভাই এটাকে ভালো করে ম্যারিনেশন করতেছে। আমি বলতেছি ভাই তুই কি হাত ধুইছস? ওই বলতেছে যে 3 মাস ধরে তো আমি গোসলই করি না। যাই হোক গাইস, আপনারা এগুলোকে আবার সিরিয়াস নিয়েন না। এরপর আমরা এগুলোকে মাংসগুলোকে ভাজাভাজি শুরু করে দিলাম, কারণ না ভাজলে মাংস থেকে গন্ধ করবে, যেটা আমার ভাইয়ের গায়ের থেকে বলে। গাইস এই ভিডিওতে যদি আপনারা 500 কমেন্ট করেন তাহলে আমি হামিমকে গোসল করিয়ে আপনাদের সেই ভিডিও দেখাবো। যাই হোক গাইস, এরপর আপনারা এগুলোকে ভালোভাবে ভাজাভাজি করে নেবেন। আমি এখানে কোরিয়ান স্টাইলে একটা লাড়া দিলাম, আপনারা লাড়া দিবেন। তারপর হাঁসির ডিম থাকলে হাঁসির ডিম, মুরগির ডিম থাকলে মুরগির ডিম, কুমিরের ডিম থাকলে কুমিরের ডিম, হাতের কাছে যা আছে তা দিয়ে দেবেন। আমার এখানে সস দেওয়া উচিত ছিল, কিন্তু গাইস আমার বাসায় সস নেই। আমরা হচ্ছে অনেক গরিব। আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, যাতে আমি ইউটিউবের টাকা দিয়ে সস কিনে আমার গোডাউনটাকে ভরে নিতে পারি। সো গাইস আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিতে যাচ্ছি। এখন আমার ভাই আর আমি খাবো। আপনাদের সাথে যদি কথাই বলি তাহলে আমাদের খাওয়া দাওয়ার মতন এরকম সময় সুযোগ থাকবে না। দেখুন গাইস কিরকম সুন্দর লাগতেছে। আমার ভাই এখানে তাড়াতাড়ি চামচ নিতে আছে আর আমি তো হাত দিয়েই খাবো। সো গাইস বাই।